আজকে জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সুদ সম্পর্কিত। আধুনিকতার ছোঁয়া সুদেও লেগেছে। শুধু আপনার মাটির বাড়ি, টিনের বাড়ি পাকা হয়ে ইটের হয়েছে তা নয়। শুধু যে গরুর গাড়ি, চার চাকায় ইঞ্জিনের গাড়ি হয়েছে, বাস হয়েছে, ট্রেন হয়েছে তা নয়। সুদেও আধুনিকতা এসেছে, সুদেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। আমি চেষ্টা করব এই কথাগুলো তুলে আনার জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। একটা কথা শুনে রাখুন, মুসলিমদেরকে আল্লাহর পক্ষ থেকে হালাল খাওয়ার জন্য বিশেষভাবে আদেশ করা হয়েছে। আপনি হালাল জীবিকা খাওয়ার জন্য, উপার্জন করার জন্য বাধ্য। আল্লাহ কোরআনুল করিম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 162 এবং 167 সম্ভবত এবং 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা হালাল খাও, তোমরা পবিত্র খাও। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার আদেশ দিয়েছেন, পবিত্র খাওয়ার আদেশ করেছেন। এবং আল্লাহ বলছেন, শয়তানের পথ অনুসরণ করো না। হালাল পথ ছাড়া যত পথ আছে, হালাল পথ ছাড়া যত মাধ্যম উপার্জনের আছে, আল্লাহ বলছে সবই শয়তানের পথ, এগুলো পরিহার করে চলো। একমাত্র যা হালাল এটা আল্লাহর কাছে পছন্দনীয়, যা হারাম সব শয়তানের পথ। কোরআনুল করিম সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 18 নম্বর পারার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার রাসূলেরা, তোমরা হালাল খাও এবং আমল করো। ইয়া আইয়ুহার রাসূল নয়, ইয়া আইয়ুহার রাসূল। রাসূল এক বচন, রাসূল বহু বচন। যখন কোরআন দুনিয়াতে নাজিল হয়েছিল, কয়জন রাসূল ছিল, কয়জন নবী ছিল? একজন, নিঃসন্দেহে। তো আল্লাহ এখানে বহু বচন কেন ব্যবহার করলেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল, পেশ জবর নয়। আরবিতে বচন 3 প্রকার, এক বচন, এক বচনের বেলায় এক বচন, দ্বিবচনের বেলায় দ্বিবচন এবং বহু বচনের বেলায় বহু বচন। তো আল্লাহ এই জায়গাতে বহু বচনের শব্দ উল্লেখ করে বলছেন, হে আমার রাসূলেরা, তোমরা হালাল খাও এবং আমল করো। তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবীই নাই, রাসূলই নাই। আল্লাহ রাসূলেরা কেন বললেন? এর মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, হে নবী, শুধু আপনাকে আমি হালাল খাওয়ার আদেশ করলাম না, আপনাদের পূর্বের নবীদেরকেও আমি হালাল খাওয়ার ব্যাপারে আদেশ করেছিলাম। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলেরা। নবী শুধু আপনাকে বলছি না, আপনার পূর্ববর্তীদেরকেও বলেছিলাম হালাল খেতে। স্বয়ং নবীকে যদি এই অর্ডার করা হয়, আমাদের জন্য তাহলে কি? শুনে রাখুন, হারাম উপার্জন করে যেই বডি তৈরি হবে, কোনো নেক কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। মিশকাতুল মাসাহাবি 2787 নম্বর হাদিস, কিতাবুল বাইআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই বডি, যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়, ওই বডি জান্নাতে যাবে না। হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। খালি এসে বলছেন, হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না। রিজিক তালাশ করে দেখুন হালাল কিনা। এই হাদিসটাও রয়েছে মিশকাতুল মাসাহাবি 2760 নম্বর হাদিস, কিতাবুল বাইআতে রয়েছে, বেচা বিক্রি অধ্যায়। মিশকাতুল মাসাহাবি খুলবেন, মেইন হাদিস রয়েছে সহিহ মুসলিমে। আল্লাহর নবী বলছেন, একটা ব্যক্তি ধুলায় ধূসরিত চেহারা নিয়ে, ধুলায় ধূসরিত বডি নিয়ে একটা ব্যক্তি আসলো। অর্থাৎ হাদিসের বিবরণে বোঝা যায় লোকটা হজ অথবা উমরা করার জন্য কাবা ঘরে গেছে, ধুলায় ধূসরিত চেহারা নিয়ে। আল্লাহকে বলছে, রব্বি রব্বি, প্রতিপালক প্রতিপালক, এইটা দেন ওইটা দেন। তখন আল্লাহর নবী ওকে দেখে বলছে, ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুদ্দিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজিবু লিযালিক। আল্লাহর নবী বলছেন, আরে ওই ব্যক্তি যে আল্লাহকে ডাকছে, ওর খাবার হচ্ছে হারাম, ওর পানি হচ্ছে হারাম, ওর পোশাক পরিচ্ছদ হারাম, ওর বডি তৈরি হয়েছে হারাম খাদ্য দ্বারা, ওর দোয়া কেমনে কবুল হবে? সাহাবায়ে কেরামগণ যথাসাধ্য হারাম থেকে বাঁচতে চেষ্টা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আপনাকে নজির দেখায়।
3561 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কৃতদাস ছিল, কেনা দাস ছিল, সে তার চুক্তি অনুযায়ী টাকা শোধ করছিল মুক্ত হওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? তার জন্য একটা চুক্তি ছিল, ধার্য করা ছিল যে তুমি ধীরে ধীরে এই পরিমাণ দাও, তাহলে তুমি কি হবা? মুক্তি হয়ে যাবা। তো সে তার সাধ্য অনুযায়ী মুক্ত হওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উপার্জন বা তার কামাই বা তার কাজ দিত। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিতেন, খেতেন। তো একদিন তার ওই কৃতদাসটা কিছু খাবার নিয়ে এসেছে, এনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে, তিনি খেয়েছেন। খাওয়ার পরে বলছে, আমি আপনাকে কোন খাবার দিয়েছি আপনি জানেন? বলছে না। কি খাবার দিয়েছে বলো তো? বলছে আমি জাহেলি যুগে গণকি করতাম, পারতাম না, মানুষকে ধোকা দিতাম আর কি, 9-6 করতাম। অধিকাংশ গণকি ধোকাবাজ, আসলে প্রকৃত গণক ফনক ওগুলো কিচ্ছু নাই। বলছে আমি পারতাম না কিন্তু ধোকা দিতাম। তো আমি একজনকে ধোকা দিয়েছি বলেছি, কিন্তু তার কাজটা লেগে গেছে, কাজ হয়ে গেছে, আমাকে দেখে কিছু হাদিয়া দিয়েছে, এই সেই হাদিয়ার খাদ্য আপনি খেয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে হাত দিয়ে পেটে যতক্ষণ তার খাবার ছিল, যতক্ষণ সব খাবার বের না হয়েছে, তিনি যথাসাধ্য চেষ্টা করে সব খাবার বমি করে বের করে দিয়েছেন। কারণ আমার পেটে হারাম খাবার অসম্ভব, হতেই পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিসটা, তিনি বলছেন উনি বমি করে ফেলে দিয়েছেন। হারাম থেকে বাঁচতে হবে, তারপরেও কি আমাদের একটু লিহাজ আছে? তারপরেও কি আমাদের একটু মানবতা আছে? তারপরেও কি আমাদের একটু বুঝ আছে? আমরা শুধু উপার্জন করি, কোত্থেকে আসলো দেখার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে অনেক আগে বলে গেছেন। এই হাদিসটা 2761 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষ উপার্জন করে তো পকেটে টাকা রাখবে, মানুষ সম্পদ তো উপার্জন করবে, কিন্তু আমিনাল হালালি আমিনাল হারাম, সেটা হালালভাবে উপার্জন হলো না হারামভাবে উপার্জন হলো মোটেও দেখবে না। আমরা কি সেই জামানাতে, আল্লাহ নবী বলছে যে আসবে, সেই জামানা কি আসবে নাকি এসে গেছে? এসে গেছে। তারই ধারাবাহিকতায় এক হারামের নাম হচ্ছে সুদ। হারাম কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে খাদ্যই হারাম, মদ হারাম, শুকর হারাম, মৃত প্রাণী হারাম, মাছ ছাড়া, এগুলা হচ্ছে খাদ্যই হারাম। আরেকটা হচ্ছে হালাল কিন্তু উপার্জনের মাধ্যম হারাম হওয়ার কারণে উপার্জনটা, খাদ্যটা হারাম। যেমন আপনি ধরেন দোকানদারি করে 500 টাকা পেয়েছেন, সেই 500 টাকাতে চাল কিনে এনেছেন, এই চাল হালাল না হারাম? হালাল। অপরদিকে সুদ খেয়ে সেই 500 টাকা পেয়েছেন, সেই 500 টাকাতে চাল নিয়ে এসেছেন, এটা হালাল না হারাম? হারাম। খাবার হালাল কিন্তু উপার্জনের মাধ্যম হারাম হওয়ার কারণে আপনার খাবারটা হারাম। তো তারই ধারাবাহিকতায় এক হারামের নাম হচ্ছে সুদ। চেনেন তো আপনারা সুদ? সুদ মূলত কোথা থেকে আসলো, এর ইতিহাসটা একটু জেনে নেন। দুনিয়াতে চোখ বন্ধ করে বলতে পারবেন, জানেন একটা ব্যাপার আছে, দুনিয়াতে যদি খারাপ কিছু দেখেন, খারাপ কিছু, মন্দ কিছু, তার 70-80% আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে এগুলো ইহুদিরা বানিয়েছে, ইহুদিদের থেকে এসেছে, যেটা আপনি চোখ বন্ধ করে বলতে পারেন। পরে ঘটনা ঘেটে দেখা যাবে, হতেও পারে নাও পারে, তবে 80% কি হবে? হয়ে যাবে। এই যে বিড়ি খান, কাদের আবিষ্কার? ইহুদিদের আবিষ্কার। আপনি ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন, যত বদ অভ্যাস, এই যে আমরা কোকা কোলা খাই, 7 আপ খাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো না খেলে মানুষ মরে যাবে? মানুষ মরে যাবে? কিন্তু তারপরে আমরা খাচ্ছি, এগুলো ঢুকিয়ে দিয়েছে কে? ওরা। মানে যত অপ্রয়োজনীয় খারাপ বদ জিনিস ম্যাক্সিমাম ইহুদিদের থেকে উৎপত্তি। তারপরে 2 নম্বরে থাকবে খ্রিস্টানেরা। আমরা শুধু আসি টাকা ব্যয় করার জন্য, ওগুলো কেনার জন্য, নেওয়ার জন্য, ব্যবহার করার জন্য। কথা বুঝতে পেরেছেন? তো আমি বললাম যে ইহুদিদের থেকে এসেছে, এর আবার দলিল কি? আমি তো আবার আন্দাজে বললে হবে না, নাকি হবে? এর দলিল রয়েছে সূরা নিসা 4 নম্বর সূরা, 4 আপনার হচ্ছে কি হলো 161 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদিদের উপরে অনেক কিছু হালাল ছিল, আমি এগুলো হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদিদের উপরে অনেক কিছু হালাল ছিল, তাদের কাজের জন্য আমি এটা হারাম করে দিয়েছি। তার অনেকগুলো ওদের খারাপ কাজ ছিল, তার মধ্যে একটা হচ্ছে সুদ। এরা সুদ খেত, এই জন্য আল্লাহ বলছে ওদের জন্য অনেক ভালো কিছু ছিল, আমি ওদের জন্য হারাম করে দিয়েছি। ইহুদিদের উপরে যখন সুদ হারাম করা হলো, তখন ওরা বলছে, যুক্তি দেওয়া শুরু করলো যে আমাদের মধ্যে সুদ খাওয়া আল্লাহ নিষেধ করেছে। দেখেন কত বড় খারাপ।
আল্লাহ যখন ওদের উপরে সুদ, এই আয়াত দ্বারা আল্লাহ বলছেন যে ওদেরকে যখন নিষেধ করা হলো, ওলা বলছে আমাদের মধ্যে সুদ খাওয়া যাবে না, মানে দুই ইহুদি সুদ খাওয়া যাবে না, আমাদের যারা জাতি ভাই আছি এদেরকে টাকা দিয়ে সুদ নেওয়া যাবে না, বাকি ধর্মের যারা আছে, খ্রিস্টান আছে, অন্য যারা আছে ওদেরকে দিয়ে সুদ খাওয়া যাবে, সুদ নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ফতুয়া ওরা বানালো, আল্লাহ করলো হারাম, ওরা বানালো, বানিয়ে তারা এভাবেই চালাতে থাকলো এবং আল্লাহ তাদের উপরে বহু কিছু হারাম করে দিতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করতে লাগলো, কিন্তু তারা এভাবেই চলছে, এভাবেই টিকলো, কিছু রয়ে গেল। আমার ভাইরা, আপনারা জানেন ইহুদিদেরকে একজন মেরেছিল, অনেক হাজারে 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 মেরেছিল, নাম কি মনে আছে? হিটলার। সে মেরেছিল এবং কয়েকটাকে বাঁচিয়ে রেখে বলেছিল কিছু সংখ্যক যে এদের অত্যাচার তোমরা সহ্য করে দেখো, কেন যে এদেরকে মেরেছি তোমরা ভবিষ্যতে বুঝতে পারবে। কয়টা রাখলাম, আমাকে তো এখন গালি দিচ্ছ, আমার তো এখন দোষ হচ্ছে, এই যে কয়টা রাখলাম এদের অত্যাচার সইও তোমরা। তো মূলত সুদের উৎপত্তি তারা করেছিল এবং এইটার ক্রমবিকাশ আল্লাহ হারাম করার পরেও তারাই ঘটিয়েছিল। জাহেলি যুগেও সুদের প্রকোপ ছিল, প্রভাব ছিল। ইসলামিক ইতিহাসগুলো থেকে দেখা যায় জাহিলি যুগেও মানুষ টাকা সুদে ধার দিত। কোনো মানুষের কাছে যখন মানুষ ধার নিত, এ ধারটা যখন ফেরত দিতে পারতো না, তখন তারা বলতো ঠিক আছে 10 দিন বাড়িয়ে দিলাম, তবে 10 দিনের জন্য আরও 10 টাকা বেশি দিতে হবে। তো লোকটা তো এখন পারছে না, এখন যা শর্ত দিচ্ছে মেনে নেওয়া ছাড়া উপায় আছে? বলছে ঠিক আছে 10 দিন পর আরও 10 টাকা বেশি করে দেব। আবার যখন নেওয়ার দিন সময় আসতো, বলছে আজকে তো তোমার দেওয়ার কথা, বলছে আজও পারবো না, বলছে তোমাকে আমি ছাড় দিব, তবে আরও 10 দিন সময় দিলাম, আরও 10 টাকা বেশি দিতে হবে। এইভাবে তারা ধার্য করতো এবং ধার্য করার বিনিময়ে সময় বাড়িয়ে দিত। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে সুদের ইতিহাস। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। কোরআনুল কারীম থেকে আমি 8টি আয়াত হারামের ব্যাপারে পেয়েছি সুদের। নেন আয়াতগুলো নেন। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 3 নম্বর পারার 275, 276, 278, 279, 280, এখানে 5টি আয়াত। এবং কোরআনুল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 130 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুর রুম 30 নম্বর সূরার 21 নম্বর পারার 39 নম্বর আয়াত, এবং কোরআনুল কারীম সূরাতুন নিসা 4 নম্বর সূরার 4 নম্বর পারার 160 থেকে 161 পর্যন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম হওয়া সম্পর্কে আলোচনা করেছেন। চলেন আয়াতগুলো একটা একটা করে শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে আমি বলতে চাইবো, আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য আমি বেচা বিক্রি বৈধ করে দিলাম, ক্রয় বিক্রয় তোমাদের জন্য আমি বৈধ করে দিলাম, আর সুদকে আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 130 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদওয়াফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে, ঋণের উপরে ঋণ, ওই সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ যেটা বাড়ে আর কি। আমাদের বাংলাদেশে আছে, অন্য দেশে আছে কিনা আমি জানি না। আমরা যখন অঙ্ক পড়েছিলাম, অঙ্ক শিখেছিলাম, একটা অধ্যায় ছিল মুনাফার হার নির্ণয় করা, মুনাফা মানে সুদ কিভাবে খেতে হয় আর কি, তার কৌশল ক্যাপাসিটি। কথা মনে আমার বোঝেন নাই? সোজা কথা, সুদ কেমনে খেতে হবে, সুদ কেমনে নিতে হবে, চক্রবৃদ্ধি হারের সুদ কেমনে খেতে হবে, এগুলাও অঙ্ক ছিল, এগুলাও আমাদেরকে করতে হয়েছে, আমাদেরকে পড়তে হয়েছে, পড়ে লিখে নাম্বার পেয়ে তারপর পাস করতে হয়েছে। নেন, এর নাম হচ্ছে বাংলাদেশ। যেখানে আমি এত আয়াত সুদের ব্যাপারে বলছি, এত হাদিস সুদের ব্যাপারে বলবো ইনশাআল্লাহ, সেই দেশে সুদ পড়া ফরজ, না পড়লে আপনার পাস নাই। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সিস্টেম। আরও অনেক কিছু ঘটেছে, সেগুলো তো দেখতেই পেয়েছেন, ভাইরাল হয়েছিল, কত কি লেখাপড়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যাক, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। তো আল্লাহ বলছেন তোমরা যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহ বলছেন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারা, আমি সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো বিশ্বাসীরা, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো বিশ্বাসীরা, এবং তোমাদের যদি সুদের কোনো বকেয়া থাকে এক্ষুনি এটা ছেড়ে দাও, যদি তোমরা ইমানদার হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো এক্ষুনি তোমরা যা সুদের পাওনা আছে এগুলো তাড়াতাড়ি ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দাও।
যদি তোমরা ইমানদার হও। এরপরেও আপনি আমি যদি না ছাড়ি যে না, আরে বাপ রে বাপ, 5 কোটি টাকা সুদের উপরে লাগিয়েছি, এর মুনাফাই তো আসবে লাখ 3-4 টাকায়, এতগুলো টাকা কেমনে ছেড়ে দেই, এতদিন টাকাটা দিয়ে রেখেছি, কেমনে ছেড়ে দেই। যদি ছাড়তে না পারেন, আল্লাহ এবার বলছে পরের আয়াতে, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদের বকেয়া ছাড়তে না পারো, এই হিম্মত যদি তোমাদের না থাকে, তবে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হও। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলছেন, যদি মনের মধ্যে দ্বিধা আসে যে সুদের পাওনা ছাড়বো, এতগুলো টাকা ছেড়ে দিব, কি বলে মানুষ এত বদনাম করলো, সুদখুর বললো, কত খারাপ ভাষা ইউজ করলো, আর এই শেষমেশ এসে টাকাটা এখন তুলবো, পাবো 1 মাস 2 মাস পর, হুজুর ওয়াজ করলো হারাম, ছেড়ে দেব। আল্লাহ বলছে যদি ছেড়ে দাও তো ভালো, আসলটা নিয়ে নাও, সুদটা শুধু ছেড়ে দাও, একবারে ছেড়ে দিতে বলে নাই। আল্লাহ কি বলছে, আসলটা নিয়ে নাও, যেটা সুদের বাড়তি ওইটা কি করো, ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হও। সুতরাং সুদ হালাল না হারাম? সুদ হারাম। আল্লাহ বলছেন, আরেকটা আয়াত ছাড়া পড়েছে, সে আয়াতটাও এখান থেকে বলে যায়। 276 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকা। শুনে রাখো, নিশ্চয় আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ, এটা আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নাত, তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দানকে তিনি বৃদ্ধি করে দেন। তাহলে কোরআন থেকে আমরা 8টি আয়াত পেয়েছি যেখান থেকে সুদ হারাম প্রমাণিত হয়। এবার আসেন হাদিসে চলেন। হাদিস থেকে সুদ হারাম হওয়ার ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? সময় খুবই অল্প, বিস্তর ব্যাপার, শুধু আয়াত আর হাদিসগুলা বলছি, আশা করি বোঝার কথা। কারণ আমাদের সালাফি মানহাজের মধ্যে, সালাফি আকীদার মধ্যে যত অল্প বয়সী বক্তা আছে, আমার চেয়ে সহজ করে কথা বলবে আমার মনে হয় এমন কেউ নাই। আমি বলছি না বিশাল কিছু, কিন্তু সহজ করে বলার দিক থেকে আমার বয়সী এমন কেউ এত সহজ করে আপনাকে বলবে আমার মনে হয় কেউ নাই। কঠিন হচ্ছে শব্দগুলো, ভাষাগুলো, নাকি বুঝতে পারছেন? আচ্ছা, এবার হাদিসে আসেন। সুদ হারাম হওয়ার ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায় না। কেন পাওয়া যায় না তার উত্তর আমি আপনাকে দেব। সুদ হারাম হওয়ার ব্যাপারে যত আয়াত পাওয়া যাচ্ছে, এই আয়াতের তুলনায় হাদিস অনেক বেশি পাওয়ার কথা ছিল না? কমপক্ষে 20, 30টা, 40টা, 50টা, কি বলেন? আপনি সুদ সম্পর্কে হাদিস খুঁজবেন, 10-12টার বেশি হাদিসই খুঁজে পাবেন না। কেন পাবেন না তার উত্তর আমি আপনাকে পরে দেব। আগে হাদিসগুলো যে কয়টা বলছি শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিস বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, মুসনাদ আহমদ, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আমি মিশকাতুল মাসাহাবি থেকে নাম্বারটা উল্লেখ করছি, 2807 নম্বর হাদিস এবং 2829 নম্বর হাদিস। মিশকাতুল মাসাহাবি কিতাবুল বাইআ, বেচা বিক্রি অধ্যায় খুলবেন, পেয়ে যাবেন। এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ করেছে, আকালার রিবা, যে সুদ খায়, ওয়া মুআকিলাহু, যে সুদ নেয়, ওয়া কাতিবাহু, যে সুদের লেখক হয়, ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী হয়, ওয়া ক্বালাহুম সাওয়াউন, প্রত্যেকেই এই গুনাতে সমান। সুদের যতগুলো মাসআলা ইস্তেমবাদ হয়েছে, আমি ছোট মানুষ বলছি, আপনারা গবেষণা করে দেখবেন, সুদের যতগুলো মাসআলা ইস্তেমবাদ হয়েছে তার 60% মাসআলা এই একটা মাত্র হাদিস থেকে। সুবহানাল্লাহ বললেন না? 60% মাসআলার হাদিসের গোড়া হচ্ছে এই একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ করেছেন। 1 নম্বরে কারা? যে ব্যক্তি সুদ খায়, যে সুদ খায়, তার উপরে আল্লাহ নবী অভিশাপ করেছেন। আচ্ছা, সে সুদ খায়, তার অভিশাপ পাওয়ারই কথা, এটা তোর সুদ খেতে হয়, ভালো কাজ কর, এর উপরে অভিশাপ, ঠিক আছে। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়া মুআকিলাহু, যে সুদ দেয়, এর উপরে অভিশাপ। এবার বলছেন, যে সুদ খায় সে না হয় খেলো, ও হাত পা ছেড়ে দিয়ে এসিতে বসে সুদ খাচ্ছে, এই বেচারা বেকায়দায় পরে সুদ নিয়েছে, এর অভিশাপ দেওয়ার কি দরকার? কথা মনে হয় আমার বোঝেন নাই? এত কষ্ট, কোথাও কিছু পাচ্ছে না, হচ্ছে না, এর উপরে অভিশাপ, এটা কেমন হয়ে গেল না? শোনেন, শুধু মানুষ অভাবে পড়ে ঋণ করে না, ধার করে না, শখে পড়েও ঋণ করে,
শখে পড়েও ধার করে। বলছেন এই আবার কেমন কথা, শখে পড়ে মানুষ ধার করে? করে না মানে 10 লাখ টাকার বিজনেস, সে ভাবছে 10 লাখ টাকা আমি খাটাচ্ছি আমার ব্যবসাতে, যে কোনো একটা ব্যবসা আছে, দেখা যাচ্ছে মাসে লাভ আসছে 20,000 টাকা, খরচ বাদ দিয়ে 10 লাখের বিজনেস, লাভ আসছে কত? 20,000 টাকা। সে ভাবছে ব্যবসা তো ভালোই হচ্ছে, আমি মাল তুললে তো আরও বিক্রি হবে, টাকাও তো নাই, কি করি? আচ্ছা 10 লাখ টাকা লোন তুলি, তাহলে আমার মাসে এবার লাভ আসবে 40,000 টাকা। কারণ 10 লাখে যদি 20,000 আসে, 20 লাখে কত আসবে? 40,000। তো সে কি করলো? ব্যাংক থেকে আরও 10 লাখ টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করলো। আরে ভাই তুই 20,000 টাকায় তো ভালোই চলছিলিস, সবই তো ঠিকঠাক ছিল, আরও 10 লাখ টাকার কি দরকার ছিল? তার মানে ওই সুদখোরদেরকে সাহায্য করতেছে, শখে পড়ে সুদ খাচ্ছে, তার তো সব ভালোই চলছে, কিন্তু না আরেকটু ভালো চলতে হবে। এ তো আমি 10 লাখের উদাহরণ দিলাম, গিয়ে দেখেন যত যত বড় ফ্যাক্টরি আছে, লুঙ্গি ফ্যাক্টরি, ওই বড় বড় যেগুলো আর কি কোম্পানি আছে, খবর নিয়ে দেখবেন এক একজনের 30 কোটি, 40 কোটি, 50 কোটি, 100 কোটি ঋণ ব্যাংকের কাছে। কেন রে বাবা? 3 কোটি টাকার, এতদিন আপনি 3 কোটি টাকার বিজনেস করতেন, 3 কোটি টাকার বিজনেসে কি একটা ফ্যামিলিতে কতজন লোক থাকে? 4 জন, 5 জন, 10 জন, না আরো বেশি? 3 কোটি টাকার বিজনেসে 10টা মানুষ ভালোভাবে চলতে পারে না? অবশ্যই পারে। তার মানে আমাকে আরো ভালো চলতে হবে। এখন বলেন, এ যে সুদের উপরে টাকা তুললো, এ কি শখ করে নয়? তো এ অভিশাপ পাবে না তো কি পাবে? আচ্ছা, অনেক মানুষ তো আছে শখে নেয় না, বিপদে বিপদে ভাই কোনো উপায় নাই, বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, চাইলাম 50,000 টাকা একজনের কাছে, ধার দিল না। 10 জনের কাছে চাইলাম, ধার দিল না। এখন আর কি করব? বেকায়দায় পরে যদি আপনি সুদ নেন, একেবারে ইমার্জেন্সি, জীবন যায় যায়, ওই শুকুরের মাংস খাওয়ার মতো, এই ব্যাপারে আপনার জন্য ফয়সালাকারী কে? এখন আল্লাহ জানে আপনার জন্য কি ফয়সালা করবে। আপনাকে আমি কটু কোনো শব্দ ইউজ করলাম না, তবে যথাসাধ্য আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। যারা সুদ খায় বা সুদ দেয়, এই দুইজনের উপরে কেন অভিশাপ বুঝতে পারলেন? এবার সামনে চলেন। আল্লাহ নবী বলছেন ওয়াশাহি ওয়াকাতিবাহু, যে সুদের লেখালেখি করে, সুদের হিসাব রাখে, লেখালেখি করে, এদের উপরেও অভিশাপ। সুদের লেখক লেখালেখি আছে না নাই? বাংলাদেশে ব্যাংকার খুঁজলে, ব্যাংকে যারা জব করে, সুদী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, হ্যাঁ ইলিশ ব্যাংক, যা আছে আর কি, কৃষি ব্যাংক, এই ব্যাংক, গ্রামীণ ব্যাংক, যত ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক, সব খুঁজলে দেখা যাবে 2-4 লক্ষ এমন মানুষ পাওয়া যাবে যারা ব্যাংকে চাকরি করে, কম বেশি ইল্লা মাশাআল্লাহ। তা আল্লাহ নবী বলছেন যারা, ওরা কি করে, ওদের কাজ কি? কিস্তি তুলতে যাওয়া, কে 500 টাকা দিল ওইটা আবার লেখা, কে 500 টাকা বাকি দিল ওইটা আবার লেখা, এই তো নাকি? তাহলে যারা সুদের লেখক, তাদের উপরে অভিশাপ কার? এখানে কেউ ব্যাংকার থাকতে পারেন, আপনি আমাকে 2টা গালি দিতেই পারেন, আপনি আমার ব্যাপারে বিষোদ্গার করতেই পারেন, আপনি আমাকে যা তা বলতেই পারেন, আপনি আমার ব্যাপারে কটু মন্তব্য করতেই পারেন, কিন্তু আমাকে যেটা সত্য এটা বলতেই হবে, না বললে পাকড়াও করবে কে? সুদের যারা লেখক, সোজা কথা, এই হাদিস থেকে পৃথিবীর সব উলামায়ে কেরামগণ কেউ দ্বিমত করেছে আমার জানা নাই যে সুদী ব্যাংকে চাকরি করা বৈধ। বলবেন হুজুর কোনো চাকরি নাই, কোনো কাজ নাই, কি করব, একটা জোটাইছি, এও ফতুয়া মারলেন, খাবো কি, যাবো কই? মানুষের তো সমস্যার শেষ নাই। আচ্ছা, আপনি যদি আল্লাহর ভয়ে কোনো হারাম একটা জিনিস ছাড়েন, আল্লাহ আপনার জন্য এর চেয়ে ভালো কিছু ব্যবস্থা করতে পারে না? আপনি ছেড়ে দেখেন না, আপনি না খেয়ে মরেন নাকি দেখা যাক। আপনার অতটুকু তাকুয়াই নাই, আপনার অতটুকু ভরসাই নাই, আপনার অতটুকু বিশ্বাসই নাই, আপনি ছাড়তেই পারবেন না। কিন্তু তারপরেও আমি বলছি, সুদী ব্যাংকে যারা চাকরি করে, এটা কখনোই ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। তো বলছেন হুজুর আমাদের তো ব্যাংকিং সিস্টেমে থাকতে হবে, করতে হবে, কি করব? যতটুকু পারেন হারাম থেকে যারা বেঁচে আছে এদের মধ্যে থাকার চেষ্টা করেন। হিন্দুরা ব্যাংকের চাকরি করবে, ডিশ লাইনের ব্যবসা হিন্দুরা করবে, ও মরলে এমনেও জাহান্নাম, অমনেও জাহান্নাম। ও গুনাহ করে মরলে, একটা মানুষ যদি 14টা মানুষকে হত্যা করে, আর একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, দুইজনেরই ফাঁসি হবে। কি 14 বার ফাঁসি দিবে ওরে? এরও একবার, ওরও একবার। হিন্দু ও মরলে এমনিও জাহান্নাম, অমনেও জাহান্নাম। ও ডিশের ব্যবসা করবে, ডিশ লাইনের ব্যবসা করবে, ও ব্যাংকে চাকরি করবে, যত দুনিয়ার আবর্জনা কাজ আছে ওরা করবে। আপনি মুসলিম, আপনি কেন? আপনি সম্মানিত। পরের শব্দে আসেন, ওয়াশাহিদাইহি, এবং সুদের 2 জন সাক্ষী। যে কোনো কাজের সাক্ষী ইসলামে কয়জন লাগে? পুরুষ মানুষ 2 জন।
তা আল্লাহ নবী বলছেন যারা সুদের সাক্ষী হয়, যদিও সাক্ষী এখন আর লাগে না বাবা, বড় বড় কম্পিউটার বসে আছে এগুলাই সাক্ষী, বড় বড় লেখকরা বসে আছে এগুলোই যথেষ্ট, সিসিটিভি ক্যামেরা আছে এগুলাই সাক্ষী। বর্তমানে আর সাক্ষীর পদ ফাঁকা, মানে সাক্ষীর পদ ফাঁকা। তবে তারপরেও যদি কেউ সাক্ষী হয় ব্যাংকিং সিস্টেমে নয়, এমনি দেখা যাচ্ছে এলাকাতে গ্রামে গঞ্জে, আপনারা অবাক হবেন মহিলারা সুদ খায়। আপনি জানেন? কোথায় আছেন আপনি? মহিলারা সুদ খায়। আমি নিজে জানি। আমি বলবো না, যদি এই ভিডিও হচ্ছে তার কাছে আবার খবর চলে যায়। মারা গেছে সেই লোকটা, আমার আত্মীয়র মধ্যে একজন, তার ফ্যামিলির কাছে ভিডিও যেতে পারে, কারণ আমাকে ইউটিউবে অনলাইনে সবাই দেখে, অনেক সময় যেতে পারে ভিডিও, আমি নাম বলছি না। সেই লোকটা একটা মহিলার কাছে গেল, পুরুষ মানুষ মহিলার কাছে গেল, মহিলার কাছে গিয়ে বলছে আমাকে 3000 টাকা দাও, টাকা নাই লাগবে। বলছে 3000 টাকা ফেরত দিবেন কোন দিন? বলছে আগামী হাটবারে, আমাদের এলাকাতে হাট লাগে জুমাবারে, তো তার মানে এই দিন নিচ্ছে, জুমাবারে ফেরত দিবে। তো বলছে তাহলে বাড়তি কি দিবেন? মহিলা বলছে। আমি কই আশ্চর্য ব্যাপার। বলছে বাড়তি কি দিবেন? বলছে 300 টাকা দিলে হবে না? বলছে না 300 দিলে হবে না, 400 দিন। মহিলা সুদ খাচ্ছে, আমার চোখের সামনে দেখা ঘটনা এটা। কোথায় আছেন আপনি? মহিলারাও সুদ খায়, এদিকের খবর আমি জানি না, গ্রামে গঞ্জে এগুলো আছে। জাহেল, মূর্খ, নাদান মহিলা এগুলা, মনে হয় আল্লাহ দেখে না, সে লুকায় লুকায় সুদ খাচ্ছে। তা আল্লাহ নবী বলছেন যারা সুদের দুইজন সাক্ষী এদের উপরে অভিশাপ। এরপরে সাহাবী বলছেন, আল্লাহ নবী বলেছেন ওয়াকালাহুম সাওয়াউন, যাদের যাদের নাম নেওয়া হয়েছে সবাই গুনাতে সমান, একজনও বাদ নেই, সবার জন্য সমান অভিশাপ। অভিশাপের স্তর, যে সুদ খায় তার জন্যও যা, যে ইচ্ছা করে সুদ নেয় তার জন্যও তা, যে সুদের লেখালেখি করে তার জন্যও সমান, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয় তার জন্যও সমান। আমার ভাইরা, এরপরের হাদিসটা নেন, সময় খুবই অল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2274 নম্বর হাদিস, ইবনু মাজাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের গুনার 70টি স্তর রয়েছে, তার সবচেয়ে ছোট গুনার নাম হচ্ছে আন ইয়ানকিহার রাজুলু উম্মা, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সঙ্গে সংসার করা, এটা হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। ভাবতেই ঘৃণা লাগার কথা, ভাবতেই বমি আসার কথা, ভাবতেই নিজেকে মাটির নিচে ঢুকে যাওয়ার কথা। যারা এই সমস্ত কাজে জড়িত আছেন, নিজের মাকে বিয়ে করা, আল্লাহর নবী এত বড় অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। আচ্ছা এখানে একটা কথা বলি, এতদিন শুধু সারা জীবন শুনেইছেন সবচেয়ে ছোটটা হচ্ছে মাকে বিয়ে করা, তাহলে 70টা স্তর রয়েছে, এর 1 নম্বর স্তর আছে না নাই? এই এক কোনোদিন শুনেছেন 1 নম্বর স্তর কত? দেখি একটু মাথা খাটিয়ে বলেন দেখি, বলা যায় কিনা। মাশাআল্লাহ, একজন তো বলেছে, যেহেতু আয়াতটা আগে বলেছিলাম। এর 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। আমি ইসলামে এত গুনার ব্যাপারে পড়েছি, জেনার ব্যাপারে পড়েছি, চুরির ব্যাপারে পড়েছি, মদ খাওয়ার ব্যাপারে পড়েছি, ডাকাতির ব্যাপারে পড়েছি, কোনো ব্যাপারে এরকম আমি কোনো শব্দ শুনি নাই যে আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য এই গুনাহ করেছে, এই যুদ্ধের জন্য রেডি হও। একমাত্র সুদের জন্য আল্লাহ বলেছে, তাও কোরআনের আয়াতে, হাদিস নয়, আয়াতে, কোরআনে একদম। সুদের গুনার ছোটটা হচ্ছে মায়ের সঙ্গে বিবাহ করা, আর বড়টা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কত বড় ধমক! আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলে ঈমান থাকবে? কার জান্নাতে যাবেন? জান্নাত তো বানিয়েছে আল্লাহ, তিনি যদি যুদ্ধ করতে চায় আপনার বিরুদ্ধে, আপনি আবার কোন জান্নাতে যাবেন? কে আপনার জন্য আবার জান্নাত বানিয়ে বসে আছে? যে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে, তা সে বলছে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। কে আবার আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে সুপারিশ করবে? কার সুপারিশে আপনি জান্নাতে যাবেন? তার মানে পরোক্ষভাবে বোঝা যায় এগুলার জান্নাত হওয়াই কঠিন আছে, যাবেই না, এরা আল্লাহর জাহান্নামে যাবে। চলেন আরো সামনে চলে যাই। আরেকটি হাদিস কমন, যে হাদিসটা মিশকাতুল মাসাবি কিতাবুল বাইআ 2825-এ উল্লেখ রয়েছে, এবং এর মেইন হাদিসটা রয়েছে মুসনাদ আহমদে এবং অন্যান্য হাদিস গ্রন্থেও রয়েছে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 1 টাকার সুদ খাবে, সিত্তাইনি ওয়া সালাসিনা জিনাতান, সে 1 টাকা সুদ খাওয়ার বিনিময়ে 36 বার জেনা করার গুনাহ হবে। এই হাদিসের সনদটাতে কিছু দুর্বলতা রয়েছে, এজন্য আমি হাদিসটা শক্তভাবে আপনার সামনে উল্লেখ করলাম না। সব মুহাদ্দিসদের কাছে এই হাদিসটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়, সনদে ত্রুটি রয়েছে। তবে এই হাদিসটাও আমাদের মধ্যে কমন, আমরা এই হারামগুলো থেকে বেঁচে থাকি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এর পয়েন্টের শেষ হাদিস, যারা সুদ খায়
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা হলো আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন। এদের যা আছে, অর্থ যা আছে, যদিও আপনি দেখতে পাচ্ছেন যে বেশি হলো মনে হয়, বেশি হলো মনে হয়, আল্লাহ বলছেন না, সাবধান থাকো, এদের কিছু বেশি হয়নি। ক্যান্সার দিয়ে একবার ক্যান্সার দিব, সব বাংলাদেশের সুদের টাকা ভারতে রেখে আসতে হবে। এমন অ্যাক্সিডেন্ট দেবো, এক অপারেশনে ডাক্তার বলে 3 লাখ বের কর। 3 লাখ টাকার সুদের টাকা জমাইতে ওর লেগেছে 3 বছর, লেগেছে ওর 2 বছর। যারা ছোটখাটো আর কি ক্ষুদ্র সুদখোর, ক্ষুদ্র ক্ষুদ্র সুদখোর যারা, তাদের তো 3 লাখ টাকা এত সহজে জমবে না নাকি? গ্রাম পর্যায়ে যারা আছে আর কি, ক্ষুদ্র ব্যবসা করছে, তো বলছে একবার ক্যান্সার দিব, এক থেরাপিতে 3 লাখ, তাও আবার ভারতে, বাংলাদেশে নয় যে নেওয়ার কায়দা আছে ওই পার। আল্লাহ বলছে এটা ওয়াদা। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি সুদকে নিশ্চিহ্ন করে দেই এবং সাদাকাকে বাড়িয়ে দেই। এবং একই হাদিস রয়েছে ইবনু মাজাহ মিশকাতুল মাসাহাবি কিতাবুল বাইআ হাদিস নাম্বার 827, খুলে দেখবেন একই কথা রয়েছে। তাহলে যাক, মোট কথা, সময় অল্প, শেষ করে দিলাম এখানে পয়েন্ট, এই পয়েন্টটা। তাহলে মোট কথা আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝলাম সুদ একটা নিকৃষ্ট হারাম, যার সঙ্গে আমাদের জড়িত থাকার কোনো সুযোগ নাই। এবার আসেন, সুদ সবচেয়ে বেশি সংগঠিত হয় 2টা কারণে, 2টা মাধ্যমে, 2টা লেনদেনে। এক, আর্থিক লেনদেন। একটা কি বললাম? আর্থিক লেনদেন। আর্থিক সোনা দানাও এর মধ্যে রাখেন, টাকা পয়সা সোনা দানা এর মধ্যে রাখেন। এবং 2 নাম্বার হচ্ছে জমি জিরাত সম্পর্কিত লেনদেন। সবচেয়ে বেশি আমি গবেষণা করে দেখেছি এই 2 দিক থেকে সুদ মানুষকে আক্রমণ করেছে এবং ধরে নিয়ে বসেছে। টাকার দিক থেকে সুদ বুঝেন তো, সুদ 2 প্রকার। একটা হচ্ছে রিবা আন নাসিয়া, আর একটা হচ্ছে রিবা আল ফজল। যারা অর্থনীতি নিয়ে পড়েছেন, ইসলামী অর্থনীতি নিয়ে পড়েছেন, তাদের জানার কথা। সুদ 2 প্রকার। একটা হচ্ছে রিবা আন নাসিয়া। মনে হয় শোনেন না এই কথা, আজ নতুন লাগছে নাকি? নতুন লাগছে যে সুদেরও আবার বলে 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে রিবা আন নাসিয়া। এই সুদটা কি? এই সুদের, এই শব্দের অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া, অতিরিক্ত করা ইত্যাদি। মানে আপনি কোনো মানুষকে সময় বাড়িয়ে দিলেন, এর বিনিময়ে টাকা বেশি নিলেন। 10,000 টাকা দিয়েছেন, সময় দিলেন, ওই সময়ের বিনিময়ে টাকা নিলেন, এটাকে বলা হয় রিবা আন নাসিয়া। আর একটা হচ্ছে রিবা আল ফজল। রিবা আল ফজল কোনটা? এটার মর্মে একটা হাদিস আমি আগে উল্লেখ করে নেই, মিশকাতুল মাসাহাবি 809 নম্বর হাদিস, 808 নম্বর হাদিস খুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাবি, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা সমমানের জিনিস কিনবা, আল্লাহ নবী স্পষ্ট করে বলছেন, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, লবণের বিনিময়ে লবণ, খেজুরের বিনিময়ে খেজুর, তখন তোমরা সামঞ্জস্যতা বজায় রাখো, কম বেশি করো না। ধরেন আপনার সোনাটা একটু খারাপ, আর একজনের সোনাটা একটু ভালো, আপনি 1.5 ভরি সোনা দিয়ে ওর ভালো 1 ভরি সোনা নেবেন, জায়েজ না হারাম? এটা তো এখন ভেঙে দিলাম দেখে তাই বললেন। প্রথমে বললেন সমস্যা কি? ভাই আমার সোনা তো খারাপ, ওরটা তো ভালো, 1.5 ভরি দিয়ে 1 ভরি নেওয়ার সমস্যা কি? এইটাই সুদ। সমপরিমাণ জিনিস একই দিয়ে যখন আপনি লেনদেন করবেন, আদান প্রদান করবেন, চেঞ্জ করবেন, আপনি কম বেশি করতে পারবেন না। খেজুর যদি আপনি 1 কেজি দেন, আপনার খেজুরটা হয়তো বা খারাপ, ওর খেজুরটা ভালো, আপনি 2 কেজি দিয়ে 1 কেজি নিলেন, জায়েজ না হারাম? এটা আমরা নেই কি নেই না, সমাজে হয় কি হয় না? ভাই আমার গাছের আম একটু মিষ্টি কম, তোমার গাছের আম একটু মিষ্টি বেশি, আমার 2 কেজি নিয়ে তোমার 1 কেজি দাও। কথা মনে হয় আমার বোঝেন নাই? এটা হচ্ছে সুদ। তাহলে কি করতে হবে? খারাপ খেজুর 2 কেজি খেজুরকে বিক্রি করে ভালোটা যতটুকু পারেন কিনে নিতে হবে। সমমানের যখন হবে, তা আল্লাহ নবী বলছেন যদি তোমরা এই সমতা বজায় না রাখো, লেনদেন করেছো, তোমরা সুদী কারবারিদের মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহ নবী স্পষ্ট বলেছেন। তাহলে জায়েজ কোনটা? 1 কেজি কলা দিয়ে 1/2 কেজি আম নেওয়া জায়েজ। কথা বুঝছেন? 1 কেজি কলা আর 1/2 কেজি আম, 1 কেজি আম আর 1/2 কেজি কলা। যখন জিনিস চেঞ্জ হয়ে যাবে তখন কম বেশি হওয়াতে কোনো অসুবিধা নাই। যখন সমান সমান জিনিস দিয়ে জিনিস নেবেন, তখন যদি কম বাড়া করেন, 2 জনেই সুদখোর, 2 জনের মায়ের সাথে জেনাকার, 2 জনের সম্পদ ধ্বংস হবে, 2 জনের উপরে আল্লাহর লানত, 2 জনের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের যুদ্ধের ঘোষণা, 2 জনেই হারামখোর। এতদিন যারা করেছেন, আল্লাহ বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যা ছিল ওগুলো যদি থেকে থাকে ছেড়ে দাও,
যদি ইমানদার হয়ে থাকো। আর যদি ভুল করে থাকেন, এখান থেকে তওবা করে ওঠেন, এই কাজ আর করব না। এটা কিন্তু সমাজে হয় ভাই, যে আমার জিনিসটা তো খারাপ, আমরা তখন ভাবি ওটা নিলে সমস্যা কি। না, এটা শরীয়ত হারাম করেছে। একমাত্র আপনি অন্য জিনিস কম বেশি নিতে পারেন, কলার বিনিময়ে আম, আমের বিনিময়ে কলা, সোনার বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে সোনা। এই জিনিস যখন ভিন্ন হবে তখন কম বেশি হওয়াতে পরিমাণে কোনো অসুবিধা নাই। তবে সম পরিমাণ জিনিস যখন নেবেন, সমান যখন জিনিস নেবেন, তখন উঁচা নিচা করতে পারবেন না, সমান সমানই নিতে হবে। যদি তা না হয়, দেখছেন লস হয়ে যাচ্ছে, তখন আপনি ওইটা বিক্রি করবেন, যা দাম হয় ওই দাম দিয়ে আপনি তার জিনিসটা কিনে নেবেন। যদি লাগে তার সঙ্গে কিছু টাকা অ্যাড করে ওইটা কিনে নেবেন। ওইভাবে কিনা বেচা করা যাবে না, এটাকে বলা হয় রিবা আল ফজল। এইটাকেও শরীয়ত হারাম করেছে, যা সুস্পষ্ট হাদিসের নস দ্বারা হারাম। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার সামনে আসেন। বলছিলাম দুই দিক থেকে সুদ আমাদেরকে আক্রমণ করেছে। এক, আর্থিকভাবে এটা তো বোঝেন যে টাকা দিয়ে টাকা তোলা, এটা বোঝেন, কিন্তু জমির মাধ্যমে সুদ খাওয়া এটা আমরা বুঝতেছি না। কট এইদিকে চলে, কট চলে। কট হচ্ছে নির্ভেজাল, একেবারে বিশুদ্ধ এক হারামের নাম, বিশুদ্ধ নির্ভেজাল এক সুদের নাম। নায়ক নায়িকারা তো অনেক ছবি করে না, নাম না হয় নাই নিলাম। এক নায়িকা ছবি করে, তার ছবি দেখলে গুনাহ হবে 10টা, আর একজন ছবি করে, সিনেমা করে, ওর ছবি দেখলে, সিনেমা দেখলে গুনাহ হবে 5টা। এরকম কোনো কথা আছে? দুইজনের কাজই এক, দুইজনের জিনিসও এক, শুধু চেহারা ভিন্ন, তাই বলে কি গুনাহ কম হবে? এইটার শুধু চেহারা ভিন্ন, এটা টাকা দিয়ে খায় ও জমি দিয়ে খায়, শুধু চেহারা ভিন্ন, সিনেমা একই, তাহলে গুনাহও এক হবে না? হবে না, একই গুনাহ হবে। এখন আসেন, কট পদ্ধতিটা আপনাকে আমি সহজ করে বুঝাই। এক হচ্ছে বন্ধক রাখা, কথাই তো কথা বেড়ে যায়। বন্ধক রাখা বোঝেন? শরীয়তে বন্ধক রাখা জায়েজ। কিরকম? বন্ধক দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে স্থাবর, একটা হচ্ছে অস্থাবর। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে না কঠিন হয়ে যাচ্ছে? বোঝা যাচ্ছে? অস্থাবর কি? মোবাইল। অস্থাবর জাতীয় সম্পদ, ধরেন মোবাইল। অস্থাবর জাতীয় সম্পদ গাড়ি, অস্থাবর জাতীয় সম্পদ মোটরসাইকেল। এই ধরনের সম্পদগুলোকে অস্থাবর বলা হয়। আর স্থাবর কি? জায়গা জমি, জায়গা সহ বাড়িঘর, এগুলোকে স্থাবর বলা হয়। তো একটা মানুষ মূলত বন্ধকি প্রথাটা কেন? আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারা 2 নম্বর সূরা 283 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন যে তোমরা যদি কোনো সফরে থাকো বা তোমরা তোমাদের ধার দেনা দিয়েছো, এরকম সময় যদি সাক্ষী না পাও, লেখক না পাও, তোমরা বন্ধক দিতে পারো, রাখতে পারো। আল্লাহ এই কথা কোরআনে বলে দিয়েছেন। এখন কথা হলো, আমরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, কোনো মানুষকে যখন ধার দিবেন কি করতে হবে? লেখালেখি করতে হবে। আমরা সুন্নাহ বুঝি না, এই জন্যই তো একটা মানুষ 50,000 টাকা নিয়ে বলছে নেই নাই, তোমার তো টাকা নিয়েছে, প্রমাণ কি? আপনিও তো বোকা, আপনাকে এমনি টাকা ধার দিতে কে বলছে? ইসলামিক শরীয়ত বলছে আপনি এভাবে টাকা দেন। ইসলামী শরিয়া বলছে হয় লেখালেখি করো, না হয় দুইজন সাক্ষী রাখো। দেওয়ার সময়ও দুইজন সাক্ষী, নেওয়ার সময়ও দুইজন সাক্ষী। লেখালেখি করো, দুইজনে যখন সুদ হয়ে যাবে সই করা হবে, বাস। এটা ইসলামী পন্থা। যদি ধার দেন টাকা, আমরা কিন্তু যারা ধার দেয় বিশ্বাসের উপর দেই, আপনাকে অত বিশ্বাস কেউ করতে বলে নাই বাবা। আপনি লেখেন, আপনি রেজুলেশন করেন যে আপনাকে 1 লাখ টাকা দিলাম, 50,000 টাকা দিলাম, এটা খারাপ কি? এটা ইসলামী শরিয়া বলছে এই কথা। তো আল্লাহ বলছে এটা তো জরুরি গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি না পারো, যদি না হয়, তাহলে বন্ধক রাখো, কিছু বন্ধকি করো, এতে তোমাদের কোনো দোষের কোনো কিছু হবে না। তার মানে আমি আপনার কাছ থেকে 20,000 টাকা নিলাম, নিয়ে বললাম ভাই আমার মোবাইলটার দাম না 20,000 টাকার, এটা নয়, উদাহরণ দেবো নাকি? দেবো? ধরেন এই মোবাইলের দাম 25,000, যদিও নয়, 19,000 টাকা, এটার দাম 25,000 নয়। তো আপনার কাছে আমি 20,000 টাকা নিয়েছি এবং বললাম যে আমার ধরেন মোবাইলটা 25,000 টাকা, ভাই আপনার কাছে আমি মোবাইল রাখলাম, 20,000 টাকা ধার নিলাম, লেখালেখির সুযোগ নাই, সময় নাই, আপনি আমাকে তাড়াতাড়ি দেন, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, এই মোবাইল দিলাম, আপনার কাছ থেকে 20,000 টাকা নিলাম, আমি টাকা দিয়ে মোবাইল নিয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? এই বন্ধকটা কেন দিলাম? আমার টাকা যেন মায়ের না যায়। আপনি টাকা ধার দিয়ে আপনার ঘুম নষ্ট করবেন, দিবে কি না, রাত্রে ঘুম হবে না, খাইতে বসে ওই চিন্তা, শুইতে বসে ওই চিন্তা। এত কষ্ট তো ইসলাম আপনাকে দেয় নাই। জিনিস জমা দিয়েছে, বেটা টাকা দেশ দে, না দে, বিক্রি করে টাকা নিয়ে নেব, বাস, আরামসে এখন খেয়ে দিয়ে ঘুমান আপনি। তো আপনি যখন এই জিনিসটা বন্ধক দিলেন, ওই লোকটা হয়তো বা আপনার কাছ থেকে টাকা ফেরত দিয়ে তার জিনিস নিয়ে গেল, আর এমন দেখা গেল সে টাকা ফেরত দিচ্ছে না, আপনি আপনার টাকা তুলতে পারছেন না, তখন এই মোবাইল বিক্রি করে আপনি টাকা নেবেন। এই জন্যই বন্ধকি প্রথা রাখা হয়েছে, যেন আপনার ধারের টাকা বা কোনো মানে সাহায্য করা, হেল্পের টাকা আপনি ক্ষতিগ্রস্ত না হন। এখন এই মোবাইল বিক্রি করেছেন 22,000 টাকা, কত নিয়েছি, কত টাকা? তো এই 2,000 টাকা এখন কি করবেন?
যদি আপনি খান আপনি সুদখোর, যদি আপনি এই 2000 টাকা খান আপনি কি সুদখোর। আপনাকে এখন 2000 টাকা আমার কাছে ফেরত দিয়ে বলতে হবে, ভাই টাকা তো দিলি না, মোবাইল তোর বেচে দিছি, 22,000 টাকা পাইছি, নে তোর 2000 নিয়ে আমার 20,000 আমি বাড়িতে রেখে আসছি, বাস। আচ্ছা, এই যে আপনি মোবাইল নিয়ে রাখলেন 15 দিন 1 মাস, ব্যবহার করতে পারবেন? যদি ব্যবহার করেন আপনি সুদখোর। যদি ব্যবহার করেন মোবাইলে না মনে করছেন আরে বাপরে বাপ আমার তো ফোন এত দামি না, এর ফোনটা দামি, চালাই একটু 15 দিন, যদি চালান আপনি সুদখোর। চালাতে পারবেন না, চালাতে পারবেন না, আপনাকে জাস্ট রেখে দিতে হবে। এই জন্য আপনাকে ওটা দেওয়া হয়েছে যেন আপনার টাকাটা মায়ের না যায়, যেন ইসলামী শরিয়া আপনাকে ওটা দিয়েছে। এটুকু কি বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার আসেন স্থাবর জায়গা জমি। অনেক সময় আমরা বন্ধক রাখি, জমি বন্ধক রাখি না? জমি বন্ধক যদি রাখেন, বন্ধক একটা জিনিস, কট একটা জিনিস, বন্ধক আগে বোঝেন। বন্ধক আপনি জমি যে রাখলেন, বন্ধকটা মূলত রাখা হয় ঋণের টাকা তোলার জন্য। আপনি কোনো মানুষের কাছে জমি নিয়ে আপনি তাকে টাকা দিলেন, আমি বুঝলাম। আপনি যদি ব্যাংক না হন, সরকারি কোনো সাইডের লোক না হন, তাহলে কি আপনি ওই জমি বিক্রি করে টাকা তুলতে পারবেন? কোনো কি কায়দা আছে? আমার তো জানা নাই। ধরেন 1 বিঘা জমি আপনার কাছে আমি সাধারণ মানুষ বন্ধক নিলাম, নিয়ে আপনাকে 50,000 1 লাখ টাকা দিলাম, আপনি টাকা দিচ্ছেন না। এখন এই জমি যদিও আমার কাছে আছে, আমি টাকা তুলবো কিভাবে? জমি বেচতে পারবো? যদি বেচতে যাই, আপনার ছেলে আছে 5টা, বড় বড় লাঠি নিয়ে আসবে আমাকে পেটার জন্য। আরে তোর কাছে টাকা ধার নেওয়া হয়েছে, তুই জমি বেচতে যাস কেন? কোন ক্ষমতায়? কথা বলেন। তাহলে বন্ধকটা রাখলেন কেন জমি? এই কথা আমি কেন বললাম? ম্যাক্সিমাম ওলামায়ে কেরামগণের মতে স্থাবর যা আছে এগুলো বন্ধক রাখার প্রয়োজনীয়তা নিষ্ফল, কোনো লাভ হবে না, এতে লাভ নাই। যদি লাভ থাকে ভিন্ন কথা, কোনো সাইড থাকতে পারে, যদি থাকে ওই জমি বিক্রি করে বা যে কোনোভাবে আপনি টাকা তুলতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে জমিও বন্ধক নেওয়া জায়েজ আছে। যদি কোনো রাস্তা না থাকে নিয়ে লাভ কি? কথা বুঝতে পেরেছেন এতটুকু? এবার আসেন কর। তাহলে বন্ধক থোয়া ইসলামে জায়েজ না হারাম? জায়েজ। স্থাবর অস্থাবর কেমনে রাখতে হবে বলে দিলাম সহজ করে। এগুলো এক একটা খুতবা, আপনি বুঝতে পারছেন না, এগুলো এক একটা লাইন বলতে আমাকে কয়েক পৃষ্ঠা, অনেক সময় 10, 12, 20, 50 পৃষ্ঠা পড়তে হয়েছে। আপনি হয়তো বুঝতে পারছেন না যে সহজ করে বলছি, আপনি জানেন এগুলো একটু খুঁজে বের করেন কেমন লাগে। এবং একটা যদি খুতবা দেয় আমি বন্ধকের উপরে, একটা খুতবা হবে ইনশাআল্লাহ, হতে পারে। যাই হোক, তাহলে এই হচ্ছে বন্ধক। আরেকটা হচ্ছে কট। এগুলো খুলে খুলে না বললে, ওই যে আপনি হাসলেন যে মোবাইল ব্যবহার করলে সুদ হয়ে যাবে, এই কথা আপনি জানতেন না দেখে আপনার কাছে নতুন মনে হলো, তাই আপনি হাসলেন। আমরা যে এখন আসেন জমি পত্তন বোঝেন তো? 1 বছরের জন্য আপনার জমি নিলাম, ঘর নিলাম, বাড়ি নিলাম, দোকান নিলাম, 1 বছরের জন্য আপনাকে আমি টাকা দিলাম 10,000, 20,000 বা 50,000। 1 বছর পর ঘর আমার, জমি আমার, দোকান আমার, আপনি এখান থেকে এখন বের হয়ে চলে যাবেন, আপনাকে আর কোনো টাকা ফেরত দেওয়া হবে না, যাকে খাই খালাসি বলে, খেয়ে দে শোধ। এটা স্পষ্ট হালাল, কোনো সমস্যা নাই, এটা ইসলামী শরিয়া দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা করি কি? 1 লাখ টাকা দিয়ে জমি রাখি এবং জমিটা খাইতে থাকি, যতদিন টাকা ফেরত না দেয় আমরা জমি খেতেই থাকি, খেতেই থাকি, খেতেই থাকি। একটা দোকান, সে আমার কাছে হয়তো বা জমা দিয়েছে, ভাই দোকানটা নেন, আপনার কাছে আমি বন্ধক রাখলাম, আপনি বা কট রাখলাম, আপনি আমাকে 1 লাখ টাকা দেন, টাকা যতদিন ফেরত না দিচ্ছি আপনি খান, দোকান ব্যবহার করেন, সমস্যা নাই, তবে আমি টাকা ফেরত দিয়ে আবার দোকান ফেরত নেব। এই যে পদ্ধতি, এটাকে স্পষ্ট সুদ, এতে কোনো সন্দেহ নাই। তার মানে যদি কোনো মানুষের জমি আপনি নিয়ে টাকা দেন, তার জমি আপনি ইউজ করতে পারবেন না, তার দোকান আপনি ইউজ করতে পারবেন না, জাস্ট টাকা তোলার জন্য ওইটা আপনার মাধ্যম। তাহলে এখন জমি আপনার কাছে কট রাখা হলো, লোকটা তো ওই জায়গায় তার আসতেও পারে না, একজনের কাছে জমি দিয়েছি, রেখেছি, আবার কেমনে চাষাবাদ করতে যাই, ঘাসে, আপনিও যদি চাষাবাদ না করেন জমিটা ঘাসে নষ্ট হয়ে যাবে, মানুষজন ওইটাকে এলোমেলো করবে, গরু ছাগল বেঁধে নষ্ট করে ফেলবে ভালো একটা জমি। এখন কি করা যায়? তো এখন আপনি যদি ওই জমি ইউজ করতে চান, ব্যবহার করতে চান, প্রত্যেক বছরের যে পত্তনির টাকা, এই পত্তনির টাকা তাকে পরিশোধ করতে হবে। কথা আমার মনে হয় বোঝেন নাই। আপনি 1 লাখ টাকাতে জমি নিয়েছেন, এখন জমি চাষ করবেন, ধরেন এদিকে 1 বিঘা জমি কত টাকায় বছরে পত্তন হয়? কত টাকা? 10 থেকে 20,000 ধরলাম, 20,000। 1 বিঘা জমি 1 বছরের জন্য পত্তনের ভাড়া কত? 20,000। তাহলে আপনি যদি ওই জমি ব্যবহার করেন, প্রত্যেক বছরের জন্য 20,000 টাকা দিতে হবে, অথবা টাকা সেই লোক দেওয়ার সময় সে যদি 3 বছর আপনি খেয়ে থাকেন, তাহলে আপনার 1 লাখের কত কাটা যায়? 60,000 কম দিবে আপনাকে। অথবা আপনি প্রত্যেক বছর টাকা শোধ করবেন, দেওয়ার সময় পুরোটা দিবে, কারণ আপনি পত্তনির টাকা তো প্রত্যেক বছর দিয়েছেন। কথা কি আমার বোঝা যায় না? মনে হয় বোঝেন নাই। কথা বুঝতে পেরেছেন?
আপনি হয় ভাড়ার টাকা প্রত্যেক বছরে বছরে দিবেন, না হলে টাকা ফেরত দেওয়ার সময় সে 3 বছর খেয়েছেন 3 বিশাং 60,000 কম দিয়ে 40,000 দিয়ে সে জমি ফেরত নেবে। আর যদি 5 বছর আপনি জমি খেয়েছেন, এবার বলেন কয় টাকা আপনার আর আছে? 5 বছর পর বলবেন ভাই তোমার টাকাই সুদ হয়ে গেছে, নাও তোমার জমি তুমি নাও, আমাকে উদ্ধার করো। এই 5 বছর পরেও যদি খান আপনি সুদখোর, 5 বছর পরেও যদি খান সুদখোর আপনি। আপনার ব্যাপারেও সেম যা বলেছি সব শাস্তি আপনার উপরে বর্তাবে। এখন কথা হলো, কিছু চালাক আছে, অতি চালাক, বুদ্ধির ভরে ঘুম হয় না, মাথার চুল জান্দি সব ফাঁকা হয়ে গেছে, চুলও মাথায়, আর বুদ্ধির টেলায় মাথায় চুলও থাকে না, বলছে এত বুদ্ধিওয়ালার কাছে আমি নাই। তো সে আবার করে কি, নেওয়ার সময় চুক্তি করে, ভাই 2000 টাকা করে মানে ভাড়া হিসাবে জমির কিন্তু আপনাকে 2000 টাকা দেব। টাঙ্গাইলে আমি মাহফিলে গেছি, 2 জন লোক এসেছে, কত কষ্ট করে গেছি, একটু ঘুমাইছি, এই মাসআলা জিজ্ঞেস করার জন্য আমাকে ঘুম থেকে ঘুতাই তুলছে। তুলে এখন প্রশ্ন করছে, হুজুর কট রাখা জায়েজ না হারাম? আমি বলছি হারাম। একজন শায়েখ তো বললো জায়েজ। কেমনে জায়েজ? কই ভাড়া দিলে জায়েজ। ধরেন, আমাকে বোঝাচ্ছে, ধরেন আমি ওর জমিটা নিলাম 1 লাখ টাকা দিয়ে, প্রত্যেক বছরের জন্য ভাড়া স্বরূপ 2000 টাকা দিলাম। কয় হাজার? 2000 টাকা দিলাম। তাহলে এখন তো হারাম আর থাকছে না, আমি তো তাকে নতুন আরেকটা চুক্তি করছি, ওই চুক্তির বিনিময়ে তাকে আমি পত্তনির টাকা দিচ্ছি, ভাড়ার টাকা দিচ্ছি, তাহলে তো আর হারাম হওয়ার কথা না। কত বড় বদমাইশ হলে এরকম চিন্তা করতে পারে? 1 বিঘা জমির 1 বছরে ভাড়া কি 2000? একটু আগে কত হিসাব বের হয়েছিল? 20,000। আপনি 20,000 দেন তবেই হালাল হবে। 20,000 না দিয়ে তাকে যদি ঠকানোর চিন্তা করে আপনি 10 দেন, 12 দেন, 15 দেন, ন্যায্যটা না দেন, আপনি সুদখোর। কথা কি আমার ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহেরির মতো হয়ে গেল তো। কথা কি ভেজাল না ক্লিয়ার? বাস, এগুলো জটিল ব্যাপার, ক্লিয়ার না হলে আর এক সাইডে গেলে হয়তো এলোমেলো থাকলে বুঝবেন না। তার মানে যারা চালাকি করার মাথায় রেখেছেন যে ভাড়া দেব তবে 20,000 না 2,000, এরা হচ্ছে ওই 18,000 টাকা সুদ খাইলে যা গুনাহ হবে, 18,000 টাকা খাবার সুদ খাওয়ার গুনাহগারেরা। ওই 2,000 বেঁচে গেলেন আর কি, বাকি 18,000 তো দেন নাই, মানে 18,000 মেরে দিয়েছেন, ওইটা সুদ আপনার, ওইটার শাস্তি আপনার উপরে বর্তাবে। ন্যায্যটাই দিতে হবে যদি ব্যবহার করতে চান। এখন বলবেন হুজুর এত ঝামেলায় যাওয়ার কি দরকার? তো আমিও তো বলছি এত ঝামেলায় আপনি যান কে? এত ঝামেলায় যাওয়ার কি দরকার? কে আপনাকে বলছে অত ঝামেলায় যেতে? খালি ঘুরঘুর করে ওখানেই যান, ও কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে না, এই জন্য যান। পরে ওকে আমি এইভাবেই উত্তর দিয়েছি, তখন বলছে না, এ ছোট মানুষ, একটু হালাল করে নিতে চাইলাম, এ তো আমাকে হালাল করতে আর দিল না, বাস উঠে চলে গেল। তো যাই হোক, যদি আপনি এইরকম চালাকি করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে টাঙ্গাইলের ওই লোকের সঙ্গে গিয়ে যোগ দেন, আমাদের কাছে এরকম সস্তা ফতোয়া পাবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এগুলা সবই সুদ, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। অনেকে ব্যাংকে টাকা জমা রাখেন, সুদী ব্যাংকে যে টাকাগুলো জমা রাখেন, ভাই আমাদের ব্যাংকিং সিস্টেম ইউজ করতে হয়, এখন কি করব, রাখতে তো হয়। প্রথম কথা, যারা সুদ খায় না, সুদ থেকে বেঁচে থাকে, আমি বলবো না ইসলামিক ব্যাংকের কাছে যান, আমি বলবো না অমুক ব্যাংকের কাছে যান, আমি বলবো না তমুক ব্যাংকের কাছে যান, তবে আমি এতটুকু বলবো, যারা ইসলামী ব্যাংক বলছে, আমি জানি না তারা কতটুকু স্বচ্ছ, আমার এই ব্যাপারে জ্ঞান নাই, এজন্য আমি ক্লিয়ার করে বলতে পারছি না ভাই। তারা যদি সুদ থেকে, যতটা হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছে, আপনার তো প্রয়োজন, আমি বলবো যথাসাধ্য একদম আপনার হচ্ছে গিয়ে হলো একদম একটা নদী, একটা সমুদ্র, আচ্ছা একটা পুকুর দিয়ে উদাহরণ দেই, পুকুরের এক সাইডে মল রয়েছে, টয়লেট রয়েছে, কথা আমার বুঝতে পারছেন? ওই পাশে আপনি অজু করবেন, গোসল করবেন, পুকুর ভর্তি পানি, কোনো কি অসুবিধা হবে? অজু হবে না? হবে। একটা রুচির ব্যাপার, ওই সাইডে সব টয়লেট ময়লেট ভরে আছে, একটা রুচি অরচিরি লাগে, লাগে না? তবে আপনাকে এবার বলা হলো যে 4-5 বদনা পানি আছে, অথবা 4-5 বদনা পানি না, ওইটা একটা টয়লেটের টাঙ্কি, যেখানে টয়লেট গিয়ে জমা হয়, ওখান থেকে অজু করতে বলা হলো, নেন। ওই অজুটা যদিও একটু কেমন কেমন মনে লাগছে, অজু হয়েছে বা করেছেন, এখান থেকে অজু আর কি করতে পারবেন? তো সরাসরি যেগুলো সুদী ব্যাংক, এগুলো হচ্ছে টয়লেটের টাঙ্কি, এখানে অজু করতে বললে অজু করবেন? করেন না। ওখানে টয়লেট অনেক দূরে আছে, ওখানে গিয়ে অজু করেন, তাও অজু হবে, রুচি কিছুটা ঠিক থাকবে, এখানে অজু করা সম্ভব না। এই কথাটা আমি আপনাকে এটাই বুঝালাম, যারা একেবারে হারাম, স্বঘোষিত হারামখোর, আপনি চেষ্টা করেন তাদের থেকে বেঁচে থাকা যায় কিনা, যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে যারা হারাম থেকে বেঁচে থাকে তাদের কাছে যাবেন। আর হিসাব রাখবেন, যদি সুদী ব্যাংকে টাকা রাখেন, নিজের একটা হিসাব রাখবেন,
আমি 50,000 টাকা রেখেছি, 50,000ই তুলব। যদি 52-53,000 টাকা হয়, এটা আমার না, এটা উপরে যা হয়েছে এটা অন্য টাকা। আমার একটা হিসাব থাকবে, আমি কত টাকা তুলছি, আমি কত টাকা রাখছি, আমার তোলার পরে কত টাকা থাকছে, নিজের একটা হিসাব রাখবেন, যেন আপনার অর্থের মধ্যে সুদের টাকা ঢুকে না যায়। তো যাদের ব্যাংকে কোটি টাকা আছে তো এরকম মানুষ, তাদের তো আর সুদ জমলে ওই 3,000 আর 5,000 হবে না, 2 লাখ 3 লাখ সুদ জমা হয়। তারা এখন এই সুদের টাকা কি করবে? অনেক সুদ জমে গেছে, তারা এখন এই সুদের টাকা কি করবে? সুদের টাকা তুলবে এবং দুনিয়াবি ভালো ভালো কাজে ব্যয় করবে, নেকির আশা করবে না। রাস্তা বানিয়ে দিবে, ওই যে অনেক সময় নদীর উপর দিয়ে লোকজনের যাতে কষ্ট হয়, ব্রিজ বানিয়ে দিবে, ভালো ভালো কাজে ব্যয় করবে, তবে নেকির আশা করবে না। এই কাজগুলোতে ব্যয় করা যাবে। আমি কি এতটুকু আপনাকে বোঝাতে পারলাম? বাস, সময় খুবই সংক্ষিপ্ত, আমি এখানে আলোচনা ইতি করলাম। এগুলো সুদ সম্পর্কিত ব্যাপার, আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল পৃথক, হারাম পৃথক। সুতরাং এর মধ্যে যেগুলো আছে সন্দেহজনক ব্যাপার, তোমরা যথাসাধ্য এগুলো থেকে বেঁচে থাকো, কারণ যে তার এই সন্দেহ থেকে বেঁচে থাকলো, সে তার দ্বীন এবং ইসলামকে হেফাজত করলো। আরেকটা কথা এখন বলি, হাদিস এত কম কেন? মিশকাতুল মাসাহাবি 2276 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে যে আমাদের কাছে সবচেয়ে শেষের দিকে যে আয়াতগুলো হয়েছে সেগুলো সুদের আয়াত। আল্লাহর নবী আমাদের কাছে খুলে খুলে বিশ্লেষণ করার পূর্বেই তার ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য সুদের ব্যাপার অনেক কিছু আমাদের সামনে, তিনি বলছেন তোমাদের সামনে অনেক কিছু স্পষ্ট আসবে, তোমরা যাবতীয় ব্যাপার থেকে বেঁচে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদ সম্পর্কে হাদিস কম। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমার কথা নয়। আল্লাহ আমাদের সুদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর 5টা মিনিট সময় নিতে হবে আলোচনা শেষ করার জন্য। কষ্ট হবে, বিশেষ শেষ করে দেবো ইনশাল্লাহ। 15 তো সময়, ধরেন 5 মিনিট আমাকে সাদাকা করলেন, পারবেন? হবে ইনশাল্লাহ? আরে ভিতরে এসি আছে, ঠান্ডা বাতাস, ভিতরে থাকেন, বাইরে খুবই গরম। 5 মিনিট থাকবেন, অতটুকুই আরামে থাকবেন, নাকি কষ্ট হবে? আচ্ছা, সুদ শেষ করলাম। এখন শুধু অসুখ তো ধরায় দিলে হবে না, একটু ঔষধও দিতে হবে। নাহলে বলবেন শুধু অসুখ ধরায় দেন, কোন ডাক্তারের কাছে কি আবার ঔষধ নিব? এই ঔষধ দেওয়ার জন্য 5 মিনিট নিলাম, অন্য কাজের জন্য নয়। ঔষধ কি? সুদের বিপরীতটা কি একটু মাথা খাটিয়ে বলতে পারবেন? সুদটা যে চালু হয়েছে এর বিপরীতে কি আছে? করজে হাসানা বা কি জানি বলছেন না? বাস, ঠিক বলেছেন। সুদের বিপরীতে রয়েছে করজে হাসানা বা ঋণ দেওয়া বা ধার দেওয়া বা হাওলাত দেওয়া, বিভিন্ন জায়গাতে বিভিন্ন শব্দ আছে, বা কর্জ দেওয়া। এটা হচ্ছে সুদের বিপরীত। এই জায়গা থেকেই সুদের উৎপত্তি হয়েছে। তাহলে আমাদের করজে হাসানা দেওয়ার যে পথগুলো রয়েছে এগুলো আমাদের উন্মুক্ত করতে হবে, আমাদের অন্তরগুলোকে বড় করতে হবে। বলবেন হুজুর টাকা দিলে আর ফেরত দেয় না, আপনি কর্জ দিতে বলছেন। বাবা রে বাবা, এতক্ষণ ওয়াজ করছেন, যাক সুদ থেকে না হয় বাঁচবো, বেঁচে থাকবো ইনশাআল্লাহ, কর্জ দিতে বললেন না। কারণ টাকা দিলে সম্পর্ক ঠিক থাকে, টাকা দিলে সম্পর্ক ঠিক থাকে? ভুল বললেন। টাকা দিলে সম্পর্ক ঠিক থাকে, টাকা নিতে গেলে সম্পর্ক নষ্ট হয়। টাকা দিলে সম্পর্ক কোনোদিনও কিছু হয় না। আপনি তখন টাকা দেন ওর সামনে, আপনি পীর সাহেব, পারলে আপনার পা ধুয়ে পানি খাবে। তবে নষ্ট হবে কখন? নিতে যাবেন যখন। টাকা দিলে সম্পর্ক নষ্ট হয় না, নিতে গেলে হয়। তারপরেও এটা ইসলামিক একটা পন্থা, ইসলামিক একটা বিধান, বিশাল একটা অধ্যায় রয়েছে। আপনি হয়তো বলবেন হুজুর চাপা মারেন। আমি যদি একদিন বক্তব্য দিতে বলেন করজে হাসানার ফজিলত নিয়ে, একদিনের 1 ঘন্টার একটা খুতবা হয়ে যাবে। জাস্ট আজকে সংক্ষেপ করে কয়েকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর হাদিস, যেটা সহিহ তারগিবের 886 নম্বর হাদিস, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাবি, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু করদিন সাদাকা, যে ব্যক্তি যতটুকু ঋণ দিবে ততটুকুই সাদাকা করার নেকি পাবে। 1 লাখ টাকা ঋণ দিয়েছেন, 1 লাখ টাকা সাদাকা করার নেকি কার আমল নামায়? আপনার না আমার? যে দিয়েছে সে। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ইবনু মাজাতে রয়েছে, আল্লাহ নবী বলেছেন কোন মানুষকে যদি কেউ 2 বার ঋণ দেয়, করদিন মাররাতাইনি, 2 বার যদি ঋণ দেয়, আল্লাহ নবী বলেছেন 1 বার দান করার নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস, সহিহ তারগিব ও তারহিবের 900 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালা রাজুলুল জান্নাহ, এক ব্যক্তি জান্নাতে ঢুকলো, ঢুকে জান্নাতের দরজাতে দেখতে পেল আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, সাদাকার নেকি হচ্ছে 10 গুণ, ওয়া কারদু আলা সামানিয়াতা আশার, আর দানের নেকি হচ্ছে সাদাকার কি বলে কর্জের নেকি, ধার দেওয়ার নেকি হচ্ছে 18 গুণ। কারণ ওই যে দিলে আর পাওয়া যায় না,
ধৈর্য ধরছেন, আল্লাহ বলছে ঠিক আছে যাও, দান করলে তুমি 10 গুণ পেতে, ধার দেওয়ার ধৈর্য অর্জন করো, তোমাকে আল্লাহ বলছে 18 গুণ নেকি দিব, যাও। তাও আবার কোথায় লেখা আছে? জান্নাতের দরজাতে। এর মানে কি বোঝেন? যারা ঋণ দেওয়ার কষ্ট সহ্য করবে, ইঙ্গিত বুঝতে হবে, ইনশাআল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের দরজাতে লেখা আছে। এর মানে কি? ওই দিক দিয়ে ঢোকা যাবে যদি এই অভ্যাস আপনার মধ্যে থাকে। তো বলবেন হুজুর খুব যে অসুবিধা, যত অসুবিধা নেকি তত বেশি। মিশকাতুল মাসাহাবি 2418 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে ঋণ আর পারতেছি না, 5টা দিন বাড়ায় দেন। আচ্ছা ঠিক আছে যান, বাড়িয়ে দেন। আল্লাহ নবী এবার বলছে, এবার প্রত্যেক দিন ওই যেই পরিমাণ টাকা সে ঋণ দিয়েছে, প্রত্যেক দিন ওই পরিমাণ ডবল দান করার নেকি আল্লাহ আমল নামাই দিবে। তার মানে প্রত্যেক দিন এই 5 দিন বাড়ায় দিলেন, 50,000 টাকা দান করে যে নেকি হতো, এই 5 দিন বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ সেই নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন বলেন হুজুর সুবহানাল্লাহ বলে লাভ কি? বের হয়ে তো টাকা একটু ধার দেব না, আপনি যতই বলেন, এই জন্য আস্তে আস্তে সুবহানাল্লাহ। তার মানে যাদের অন্তরে কৃপণতা আসে যে দান করতে পারবো না, তারা একটু ঋণ দেওয়ার অভ্যাস করবেন, বেশি না পারেন কম দিবেন, আর এরকম 50,000 টাকা এরকম ছেড়ে দিয়েই রাখবেন, যাহ কতদিনে দেশ দে, দিন যাবে 5-10,000 করে দান করার নাকি, দিন যাবে 10,000 করে দান করার নাকি, দিন যাবে 10,000 করে দান করার নাকি। একদিন দান করছি নাকি একদিন লেখা হয়ে গেছে শেষ, আর তোরে টাকা আমার আটকায় আছে, প্রত্যেক দিন যাচ্ছে আর নাকি, যাচ্ছে আর নাকি, যাচ্ছে আর নাকি। ধৈর্য ধরবেন, যাদের টাকা উঠছে না একটু ধৈর্য ধরেন। আমি বলছি না টাকা ছেড়ে দেন, আপনি ধৈর্য ধরেন, ধৈর্যের উপরেই এই নেকিটা দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা ব্যাপার, সেটা হলো কোনো মানুষকে যদি আপনি ঋণ, গরিব মানুষ নিয়েছে, পারছে না, দিতে পারছে না, কি করবেন? পারলে ছেড়ে দেন, যদি আপনার সামর্থ্য থাকে, যদি কষ্ট না হয় ছেড়ে দেবেন, ধৈর্যের সাথে ছেড়ে দেবেন। এমন না একটা লোক মুরগি খুঁজতেছে সন্ধ্যাবেলায়, ঘরাতে, আমাদের জয়পুরহাটের ভাষায় বলে ঘরাতে তুলবে আর কি, এদিকে কি বলে, মুরগি যেখানে রাখে ঘরা বলে তো, যাই হোক, মুরগি যেখানে রাখে রাখবে, হেরি বড় মুরগিটা নাই, হায় হায় কোথায় গেল কোথায় গেল, চারিদিকে খুঁজে ফিজে দেখে মুরগি নাই, মুরগি নাই, মুরগি নাই, শেষমেশ বলছে যা সাদাকা করে দিলাম। এমন না যে টাকা পাচ্ছেন না, যা ছেড়ে দিলাম, গালি দিয়ে পুলিশ ডেকে বিচার করে কত কি করলাম, পেলাম না, যা এবার দান করে দিলাম। না, ধৈর্যের মাধ্যমে যদি ছেড়ে দেন, পরকালে আপনাকে ছেড়ে দিবে কে? দলিল 1307 নম্বর হাদিস, এই মর্মে 5টা হাদিস রয়েছে, আমি একটা মাত্র বললাম। 1307 নম্বর হাদিস, 1307 নম্বর হাদিস তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে ঋণের ব্যাপারে ছাড় দেয়, তার ফজিলত শোনো। তোমাদের পূর্ববর্তীদের মধ্যে একটা লোক ছিল, তার অনেক অর্থ সম্পদ ছিল এবং তার অনেক চাকর বাকর ছিল, সেই চাকর বাকররা তার কাছ থেকে ঋণ নিত এবং সে মাঝে মধ্যে তাদের ঋণগুলোকে মওকুফ করে দিত। তো আল্লাহ বলছে এর তো কোনো নেকি নাই, এর তো কোনো ভালো নাই, কিন্তু এ মানুষকে ছাড় দিত। আল্লাহ তখন বলেছিল, আরে তুমি দুনিয়ার মানুষকে ছাড় দাও, ছাড় দেওয়ার ব্যাপারে, ক্ষমা করার ব্যাপারে আল্লাহ বলছে আমারই তো সবচেয়ে বড় অধিকার রয়েছে, বেশি অধিকার রয়েছে, যাও তুমি দুনিয়ার মানুষকে ছাড় দিতে, তোমাকে আজকে আমি ছাড় দিলাম, মাফ, যাও জান্নাতে চলে যাও। যদি পারেন ছাড় দিবেন। এটা হচ্ছে আপনার সুদের বিপরীত। আমরা যথাসাধ্য ঋণ দেওয়া নেওয়া এটা আবার চালু করব, লেখার মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে, সুন্নাহ মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তবে শেষমেশ একটি কথা, সূরা বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, না তোমরা ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত করবে। এমন একটা লোক এসে আপনার কাছে চাইলো, নিশ্চিত মদখোর, সুদখোর, কি বলে, খারাপ মানুষ, খারাপ কাজ করবে, আপনি জানেন, এবং টাকা দিলে ফেরত পাবেন না। যদি আপনি মনে করেন তার কাছে আপনার টাকা দেওয়াটা উচিত না, তাহলে আপনি বলবেন যে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে যারা বিশ্বস্ত ভালো মানুষ, বিপদে পড়েছে, ফেরত দিবে, বা লেখার মাধ্যমে চুক্তি করে রাখলে জিনিসটা আপনি পাবেন, অথবা এমন বড় অ্যামাউন্ট নয় যে আপনি বিশাল ক্ষতিতে পড়ে যাবেন, আপনি এই ঋণ ধার দেওয়াগুলোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।